আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, আপনার ফেসবুক পেজ আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্যতা আছে কিনা সেটা কিভাবে চেক দিবেন? অনেকেরই মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে, পাওয়ার যোগ্যতা রয়েছে, কোনো ইস্যু নেই, তারপরেও আপনি আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাচ্ছেন না। চলুন একটি পেজ চেক দিয়ে দেখি আসলেই পেজটিতে কোনো সমস্যা আছে কিনা, কেন আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাচ্ছি না। প্রথমে চলে এসেছি একটি পেজে, ডান পাশে দেখতে পাচ্ছেন পেজ আইকন 3 ডট ক্লিক করুন। নিচে একটু স্ক্রল করে চলে আসুন, দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করুন। তারপর উপরে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন, সেটিংস আইকনে ক্লিক করুন। এখানে খুঁজে নেবেন পেজ সেটআপ। এই যে পেজ সেটআপে ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন, এখানে রয়েছে পেজ স্ট্যাটাস। পেজ স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন সুরাই টেকনোলজি পেজ হ্যাজ নো ইস্যুস, গ্রিন টিক চিহ্ন। আপনাদেরও এরকম পেজ হ্যাজ নো ইস্যুস গ্রিন টিক চিহ্ন থাকতে হবে। ইয়েলো বা রেড সিগন্যাল থাকলে কিন্তু হবে না। ইয়েলো আর রেড সিগন্যাল যদি থাকে বা চিহ্ন যদি থাকে তাহলে সেটা রিমুভ করতে হবে। যতক্ষণ আপনি রিমুভ করতে না পারবেন ততক্ষণ কিন্তু আপনি পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না। এভাবে গ্রিন থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন গুড নিউজ নো ভায়োলেশন টু শো, এটা ওকে আছে। এরপর দেখতে পাচ্ছেন এক্সট্রা ফিচারের মধ্যে রয়েছে রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ। রিকমেন্ডেশনে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন। এখানে কিন্তু অনেকেরই পেজ নট রিকমেন্ডেবল থাকে। পেজ নট রিকমেন্ডেবল থাকলে কিন্তু হবে না, পেজ রিকমেন্ডেশন থাকলেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন। ব্যাকে চলুন। এরপর দেখতে পাচ্ছেন মনিটাইজেশন। মনিটাইজেশন অ্যাক্টিভ আছে, অনেকেরই নট এলিজিবল থাকে। নতুন পেজগুলোতে কিন্তু 60 দিনের মধ্যে নট এলিজিবলই থাকবে, 60 দিন পার হলে অ্যাক্টিভ থাকবে। আর যখন আপনি মনিটাইজেশন পাওয়ার যোগ্যতা থাকবে আপনার পেজে তখন অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ আরেকটি কারণে আসে, আপনি মনিটাইজেশন অপশনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, মানে আপনার পেজটা যখন ফেসবুক থেকে ইনকাম করার যোগ্যতা অর্জন করে তখন কিন্তু ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এই কথাটি আসবে। ব্যাকে চলুন, নিচে একটু স্ক্রল করে চলে আসুন, দেখতে পাচ্ছেন আদার আপডেটস। আদার আপডেটসে আপনি ক্লিক করুন। যদি কোনো ইস্যু আপনার পেজে থাকতো তাহলে সেটা কিন্তু এখানে শো করতো। এখানে রয়েছে নাথিং টু সি হেয়ার, যদি থাকে আপনি রিমুভ করে দিবেন। ব্যাকে চলুন। পেজের শুরুতে চলে এসেছি, বাম পাশে পেজ আইকনে আপনি ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন মোর অপশন, পোস্ট অ্যাবাউট ফটোস মোর অপশনে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন ভিডিওসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন নিডস রিভিউ, সেভড লাইক নিডস রিভিউতে আপনি ক্লিক করুন। আপনার ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এখানে দেখা যাবে, যদি দেখা যায় সেটা আপনি ডিলিট করে দিবেন। ব্যাকে চলুন। তাছাড়া এখন কিন্তু খুব ভালো একটা পদ্ধতি চলে এসেছে, কন্টেন্ট কোয়ালিটি পোস্ট করেই ধরা যায়। আমার পেজ এবং প্রোফাইলে চলে এসেছে, আশা করি সবাই এই অপশনটা পেয়েছেন। যেমন ধরুন যে সি ইনসাইট অ্যান্ড অ্যাডস, এখানেই ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট কোয়ালিটি গ্রিন টিক চিহ্ন। আপনি প্রতিটা ভিডিওই চেক দিতে পারেন। যারা পাননি একটু কষ্ট করে আজকে হয়তো 100টা দিলেন, কালকে 100টা দিলেন, এইভাবে চেক দিয়ে দেখেন যে আসলে কোনো সমস্যা আপনার ভিডিওতে আসে নাকি। প্রতিটা ভিডিওতেই এখন কন্টেন্ট কোয়ালিটি শো করবে। আবার আমি পেজের শুরুতে এসেছি, বাম পাশে পেজ আইকনে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন। এখানে আপনার পেজের নামটা দেখতে পারবেন উপরে, যেমন সুরাই টেকনোলজিতে আপনি ক্লিক দিন। এরপর দেখতে পাচ্ছেন আদার স্ট্যাটাস, মনিটাইজেশন, পেজ রিকমেন্ডেশন, সাপোর্ট টিকেট, মেটা ভেরিফাইড। এখানে উপরের দুটি অপশনে মনিটাইজেশন এবং পেজ রিকমেন্ডেশনে অবশ্যই সবুজ টিক চিহ্ন থাকতে হবে, মানে সবুজ বৃত্ত রয়েছে। আপনি চেক দিয়ে দেখে নেবেন যে আপনার সবুজ বৃত্ত রয়েছে কিনা। যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেজে পাবেন। আবার পেজের শুরুতে চলে আসলাম। উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন পেজ আইকন 3 ডট ক্লিক করুন। তারপরে নিচে চলে আসবেন, দেখবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। এরপর মাঝখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন রিপোর্টস অ্যাবাউট আদার্সে ক্লিক করবেন। নো রিপোর্টস, এখানে যদি কোনো রিপোর্ট থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না। যেভাবেই হোক সেটা রিমুভ করতে হবে। আর যদি অনেক আগের হয় তাহলে থাকলেও অনেককেই কন্টেন্ট মনিটাইজেশন সেটা দিচ্ছে। ব্যাকে চলুন। এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্টসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন নো ভায়োলেশনস, কোনো ইস্যু থাকলে এটা ডিলিট করে দিতে হবে। ব্যাকে চলুন। শেষ একটি অপশন দেখার জন্য আমরা উপরে পেজ আইকন 3 ডটে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন সেটিংস আইকন, উপরেই সেটিংস আইকন রয়েছে, ক্লিক করুন। এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে যাবেন, একদম নিচে চলে যাবেন।
ইওর ইনফরমেশনে রয়েছে অ্যাক্টিভিটি লগ। অ্যাক্টিভিটি লগে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ট্রাশে ক্লিক করুন। নো আইটেমস, এখানে যদি কোনো আপনি পোস্ট ডিলিট করে থাকেন, আপনার ভালো লাগেনি বা ইস্যু আসতে পারে, সেই ধরনের পোস্ট যদি ডিলিট করে থাকেন সেটা কিন্তু এখানে 28 দিন সংরক্ষিত হিসাবে থাকে। আর এই পোস্টের জন্য যদি আপনার পেজে ইস্যু চলে আসে তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না। তাই আপনি কোনো পোস্ট যদি ডিলিট করেন সঙ্গে সঙ্গে অ্যাক্টিভিটি লগটা ক্লিয়ার করবেন। ব্যাকে চলুন। এরপর দেখতে পাচ্ছেন আর্কাইভে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন স্টোরি আর্কাইভে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা পোস্টেই কিন্তু নীল বৃত্ত রয়েছে, প্রতিটা পোস্টেই রয়েছে। যদি আপনাদের কালো থাকে, অর্ধেক কালো, অর্ধেক দেখা যাচ্ছে বা লাল বৃত্ত থাকে, সেগুলো ডিলিট করে দিবেন। এখান থেকে সহজেই ডিলিট করা যায়, আপনারা ডিলিট করে দিলে এটা ওকে হয়ে যাবে। অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চান, সুরাইয়া টেকনোলজি পেজ আছে, সুরাইয়া টেকনোলজি পেজে নক দিলে আমাকে পেয়ে যাবেন। পেজ চেক দিয়ে দেখলাম পেজে সব ঠিক আছে, কিন্তু আপনার পেজটি প্রোফাইলের আন্ডারে খোলা, এর কিন্তু একটা মাদার আইডি আছে। এখন দেখতে হবে আপনার মাদার আইডিটা ঠিক আছে নাকি। অনেক সময় দেখা যায় যে মাদার আইডিতে সমস্যা থাকলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেজে পাওয়া যায় না। আমার একটি ভিডিও আছে চিরুনি তল্লাশি, প্রয়োজনে দেখে চেক দিয়ে নিতে পারেন। তাছাড়া অনেককেই দেখা যায় যে প্রোফাইল লক করে রাখে, প্রফেশনাল মোড চালু করে না। আপনার প্রোফাইলে কাজ করবেন না ঠিক আছে, কিন্তু প্রোফাইল লক রাখাও যাবে না, প্রফেশনাল মোড চালু রাখতে হবে, অফ রাখা যাবে না। কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য অবশ্যই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম, এই ফর্মটা আপনারা পূরণ করে রাখবেন। এই যে ইমেল, ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল দিয়ে দিবেন, একটা সোশ্যাল লিঙ্ক দিয়ে রাখবেন। আপনার পেজ ভালো আছে, আপনি ধৈর্য ধরে কাজ করে যান, একটু অপেক্ষা করুন, অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।